Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Mustafizur Rahman Chaudhry Tanvir, ex-student government president of your college, the City University of New York. আজকের বলার টপিক্সটা হলো জাতির পিতা শেখ মুজিবুর রহমান। হোয়াট ইজ দ্য মিনিং অফ জাতির পিতা? উনি যেহেতু জাতির পিতা এবং আমরা তার উত্তরাধিকারী, আমরা ওর সব কিছুর উত্তরাধিকারী। তো এককভাবে কোনো দল বা গোষ্ঠী বা কোনো পরিবার এর উত্তরাধিকারী না। আর যদি হয় দেন আমি তার উত্তরাধিকারী না। আমি যদি তার উত্তরাধিকারী না হই, সে আমার পিতা না। হোয়াট ইজ দ্য মিনিং অফ জাতির পিতা? এখন জাতির পিতা কোন জাতির? বাঙালি জাতির। কলকাতার মানুষ কি এটা স্বীকার করে উনি জাতির পিতা? ওকে, মুসলমানদের জাতির পিতা। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। তাহলে উনি কোন জাতির পিতা? বাংলাদেশ জাতীয়তাবাদীতে তো আওয়ামী লীগের যারা, ওরা বিশ্বাসী না। সো এইগুলার প্রপার ডেফিনেশন কি করে এগ্রিড আপন করে, এরপরে আমরা কোনো কিছু চাপায়ে দিলে ওইটার কি হবে ওইভাবে মানুষ, যেমন ওইটা ওই যে শিবিরের ছেলেরা বলতে শুনছি আমি, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন চ্যাটারবাল, সামথিং এইভাবে। সো এইভাবে ডিসরেসপেক্ট আর্ন করা হবে। জাতির পিতার বাসা ধানমন্ডি 32 নম্বর পুরাই দিছে। তো so definition, we have to really say the definition first, that what does it mean? জাতির পিতা কোন জাতির? জাতির ডেফিনেশনটা কি করতে হবে, মানে অফিসিয়ালি আইডেন্টিফাই করতে হবে, বলতে হবে যে দিস ইজ হোয়াট ইট ইজ, অ্যান্ড এভরিবডি হ্যাভ টু এগ্রি। ওকে, এখন জাতির পিতা হওয়ার জন্য যে কোয়ালিফিকেশন, এটার সব কিছু কী করতে হবে, ডিফাইন করতে হবে। তারপরে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য যদি ওনাকে এই টাইটেল দিয়ে থাকি আমরা, হ্যাঁ, স্বাধীনতার আগে উনি কী করছেন, স্বাধীনতার পরেই উনি কী করছেন, এবং এই স্বাধীনতার সময় কি উনি একা ছিলেন, আর কারো কিছু নাই, এবং প্রতিটা পেজে শুধু উনি থাকবেন, শুধুই উনি, এটা তো হয় না। তা দেশের প্রতিটা জায়গার প্রতিটা স্তম্ভের নাম উনার নামে হবে। হোয়াট ইজ দিস? এইগুলা আওয়ামী লীগারদের মাথায় যায় না কেন? এর জন্য বলা হয় যে এডুকেটেড, হ্যাঁ, শুধু ওই যে পিএইচডি হইলেই এডুকেটেড হয়ে যায় না। গ্রামের কৃষকরাও ওদের থেকে মোর এডুকেটেড, দ্য রিয়েল এডুকেটেড। রিক্সাওয়ালাও তাদের থেকে, অনেকের থেকে মোর এডুকেটেড। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? তো এই জিনিসগুলা মানে ওই ইন্ডিয়ানদের মতো বিলিয়ন্স অফ পিপল, রাইট, দে ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা একজন মানুষের পিছনে যাব না, আমরা একটা জাতির পিছনে যাব। তারা সব কিছু, সব তেল, সব পানি দিছে ওই শেখ হাসিনার পিছনে। আজকে কি হয়েছে? আমি মনে করি প্রতিটা বাংলাদেশি ইন্ডিয়াকে হেট করে। যারা হেট করে না, ওরা ডিফারেন্ট অ্যানিম্যাল, রাইট? সো যা কিছুই করা হয় একটু চিন্তা করে করতে হবে। এখন সময় এসেছে, এবং আমাদের যে তরুণ জেনারেশন, তাদেরকে আপনি যা ইচ্ছা তা খাওয়াইতে পারবেন না। তারা সত্যবাদী, মাশাআল্লাহ, হ্যাঁ, আমরা উই শুড বি প্রাউড অফ ইট। ফর আওয়ার কারেন্ট জেনারেশন, দোজ হু পার্ট অফ দিস রেভলিউশন, ওদেরকে রেসপেক্ট শুধু বাংলাদেশিরা করে না, সমস্ত ওয়ার্ল্ডের সমস্ত দেশের স্টুডেন্টরা তাদেরকে নিয়ে প্রাউড করতেছে, তাদেরকে দেখতেছে, তাদের অল আইজ অন বাংলাদেশি স্টুডেন্টস নাও, রাইট? সো দে আর দ্য মোস্ট রেসপেক্টেড পিপল ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, ইন দ্য কারেন্ট টাইম, রাইট? সো এবং তাদেরকে মিসগাইড করবেন না।
সালাম বাংলাদেশ, সালাম ছাত্র সমাজ, তোমরা আমাদের ভবিষ্যৎ।